আমরা হচ্ছে যে কাজ করবো হচ্ছে আমাদের মার্কেট প্লেস নিয়ে। আমরা এতদিন অনেকগুলো টপিক শিখছি, কিন্তু আমরা ব্যাকলিঙ্ক করা শিখছি, আমরা চ্যাটবট তৈরি করা শিখছি, আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখছি, আমরা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করা শিখছি, আমরা গ্রুপ ক্রিয়েট করা শিখছি, ফেসবুক পেজ গ্রুপ লিংক আপ করা শিখছি, তারপর হচ্ছে আমরা কি ফেসবুকের কাভার ফটো ডিজাইন করা শিখছি, আর কি শিখছি ব্লগ ব্লগ তৈরি করা শিখছি, নিজস্ব ওয়েবসাইটটা তৈরি করা বা ডিজাইন করা শিখছি। আর কি কি শিখছি, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলোর মার্কেটিং শিখছি। তো আমরা মানে অনেকগুলো টপিকস কিন্তু আমাদের শেখা শেষ। তো এখন আমাদেরকে কেমন মার্কেট প্লেসে মুভ করতে হবে। মার্কেট প্লেসে মুভ করে মার্কেট প্লেস থেকে তারপরে আমাদের হচ্ছে যে অন্যদিকে, তারপর বাকি টপিকগুলো ধরবো আস্তে আস্তে করে, আর মার্কেট প্লেসে যাবো। ঠিক আছে? তো আমরা হচ্ছে যে আজকে একটা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবো হচ্ছে আমরা আজকে। সেই মার্কেট প্লেসটা যদি আমরা হচ্ছে যে কম বেশি সবাই জানি যে ফাইবার বিগিনার ফ্রিল্যান্সারের জন্য ফাইবার একটা বেস্ট মার্কেট প্লেস। এখানে একটা প্রোফাইল এখানে একটা প্রোফাইল তৈরি করতে হয়। যেমন আমরা যদি বলি যে সিভি, একটা সিভির মতো তৈরি করতে হয়, যেটা দেখে আমাদেরকে চাকরি দেয় মানুষ। তো সিভির মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, যে পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমরা মানে নরমাল যখন সিভি করি, পূর্বে কোথায় কাজ করছো, কি এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার অভিজ্ঞতা কি কি আছে, এগুলো কিন্তু আমরা ফিজিক্যাল চাকরির ক্ষেত্রে দেখি। ঠিক অনলাইনের ক্ষেত্রেও সেম জিনিস, এখানে আমাদেরকে একটা প্রোফাইল তৈরি করতে হবে। এখন এক একটা মার্কেট প্লেসের অ্যালগোরিদম কিন্তু এক এক রকম কাজ করে। এগুলোকে বলা হচ্ছে মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, মানে যেখানে ফ্রিল্যান্সারদের সার্ভিস কেনা বেচা হয়, বা যেখানে ফ্রিল্যান্সারদের কেনা বেচা হয়, ফ্রিল্যান্সার এবং বায়ারদের মধ্যে কমিউনিকেশন হয়, অ্যাজ লাইক হাট বাজার। এটা হচ্ছে একটা বাজারের মতো, মার্কেট প্লেস হচ্ছে একটা নরমাল বাজারের মতো। যেমন দোকানদাররা দোকান সাজায়া বসে আছে, জলঢাকা বাজারে আমরা কি দেখি, যে কাঁচামালের জায়গায় কাঁচামাল আছে, ঘড়ির জায়গায় ঘড়ি, কসমেটিক্স এর জায়গায় কসমেটিক্স, হার্ডওয়্যারের জায়গায় হার্ডওয়্যার। এরা কি আছে, এদের মালপত্র নিয়ে কিন্তু বসে আছে। তো এরা যখন এদের তো জলঢাকায় যেমন বাজারে এরা দোকানপাট নিয়ে বসে আছে, কেউ হচ্ছে যে কাঁচামালের দোকানগুলোকে অনেক সুন্দর সুন্দর ভাবে সাজাইছে, আবার কেউ হচ্ছে যে ফুটপাতে নিয়ে বসছে, আবার অনেকে হচ্ছে যে সুন্দর করে কলা এক জায়গায় সাজা রাখছে, শশা এক জায়গায়, মানে পানি দিয়ে একদম অনেকে ডিজাইন করে রাখছে, আর অনেকে পালা করে রাখছে, ব্যাপারটা এরকম। তো ঠিক মার্কেট প্লেস গুলো, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস গুলো একই রকম। এখন আমাদেরকে নর্মাল চিন্তা করতে হবে যে আমরা ওই দোকানগুলোর মধ্যে কোন দোকানগুলোতে গিয়ে আমরা নিজে কেনাকাটা করি, যে দোকানটাতে সাজানো থাকে সুন্দরভাবে, একটু পটল গুলো একটু লাইন 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 করে সুন্দর করে গোল 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 করে সাজায় রাখছে। আমরা তো ওই সমস্ত জায়গায় যাই, তাই না? যারা বেশি সুন্দর করে সাজায় রাখছে, বা যাদের দোকানের ডেকোরেশন যত ভালো, যাদের দোকানে বেশি মাল আছে, আমরা ট্রাই করি কি তাদের দোকানগুলোতে যাওয়া। আর যে দোকানগুলোতে মালপাতি খুব কম, আমরা কিন্তু সেই দোকানগুলোতে যাই না, ভাবি যে কয়টা সবজি আর আছে, কথাটা এরকম। ঠিক অনলাইন মার্কেট প্লেস গুলো এরকম। এখানে আমাদেরকে আমাদের সার্ভিস গুলো নিয়ে বসতে হয়। যেমন নর্মাল দোকানদাররা দোকানদারের মালপত্র নিয়ে বসছে, কেউ শশা, কেউ আলু, কেউ লেবু, ঠিক আছে? ঠিক আমরাও এখানে আমাদের সার্ভিস গুলো নিয়ে আসতে হবে। এখন একটা জিনিস আবার এখানে খেয়াল রাখতে হবে, যে যে দোকানে কাঁচামাল পাওয়া যাচ্ছে, আমরা কি ওই দোকানে কাপড় পাই? ওই দোকানে তো তেলও পাওয়া যায় না। কাঁচামালের দোকানে শুধুমাত্র কাঁচামালই আছে, আর কাপড়ের দোকানে শুধুমাত্র কাপড়ই আছে, কাপড়ের দোকানে কিন্তু আর গালামাল আইটেম নেই, তাই না? তো এই যে ভাগগুলো যা আছে, স্পেসিফিকেশন, ঠিক সেম অ্যাজ মার্কেট প্লেসও সেই স্পেসিফিকেশন হচ্ছে কি, তোমাকে নির্দিষ্ট একটা সেক্টর বা একটা স্কিলের দিকে একটা অ্যাকাউন্ট করতে হয়। তুমি দোকান দিবা, কিন্তু তুমি যদি বলো যে তোমার দোকানে গ্রাফিক্স ডিজাইনও পাওয়া যায়, তোমার দোকানে মার্কেটিংও পাওয়া যায়, তোমার দোকানে ওয়েব অ্যাপ ডেভেলপমেন্টও পাওয়া যায়, তোমার দোকানে ওয়েব ডিজাইনও পাওয়া যায়, তাহলে কি তোমার দোকানে মানুষ আসবে?
যখনই আমরা দেখবো যে কোনো একটা কাপড়ের দোকানে কাঁচা মালও পাওয়া যাচ্ছে, গালামালের দোকানও পাওয়া যাচ্ছে, আমরা কব কি ওই কাপড়ের দোকানে আমরা যাই সহজে? ওটা তো গ্যাঞ্জাম হবে, ওটা তো ভালো জিনিস পাওয়া যাবে না, কথাগুলো এরকম। কিন্তু যে দোকানগুলোতে শুধুমাত্র স্পেসিফিক জিনিস আছে, আগে দেখবা, আগে মনির দোকানে কিন্তু যথেষ্ট পরিমাণ ভিড় হইতো অনিন্দ্য ফ্যাশনে, এখন নাই কেন? কারণ অনিন্দ্য ফ্যাশনে এখন ওষুধ যোগ হয়েছে। সে যতই ভাবুক না কেন যে আমার কাপড়ের সঙ্গে ওষুধ বিজনেস আমার ভালো একটা প্রফিটেবল জায়গা তৈরি হবে, কিন্তু তা না। কাপড়ের দোকান শুধু কাপড়ই চলবে। যখন ওষুধ যোগ করছে তখন দিয়ে দেখবা যে মনির দোকানে কিন্তু এখন ভিড় আর নাই আগের মতো। আগে যেমন একটা উপসে পড়া ভিড় ছিল, এটা কিন্তু এখন আছে? দেখা যায় না। রিজন কি? ওইটাই। হ্যাঁ, তোমার দোকানে একটা হইতে হবে, তোমার দোকানে একটা হইতে হবে, তাহলে মানুষ আসবে। কিন্তু তোমার দোকানে যখনই ভিন্ন ধর্মী জিনিস পাওয়া যাচ্ছে, তখন কিন্তু ভাই মানুষ সহজে যাবে না। নীলুর দোকানে আমরা ভাগ দেখি, নীলুর দোকানে দুইটা ভাগ, এক পাশে শুধু গার্মেন্টস আর এক পাশে শুধু শাড়ি কাপড়। তো ওখানে মানুষ যায় কেন? যে ঢুকে, যারা শাড়ি নিবে তারা শাড়ির পাশে চলে যায়, যারা গার্মেন্টস আইটেম তারা গার্মেন্টস এর দিকে চলে যায়। কোনো গ্যাঞ্জাম নেই, সবকিছু স্বাভাবিক। এটা নিয়ম। যেখানে যে দোকানে যে জিনিসটা ভালো পাওয়া যায় আমরা সেই দোকানেই যাই। যে দোকানে মিষ্টি ভালো পাওয়া যায় আমরা ওই দোকানে শুধু মিষ্টিই কিনতে যাই। ওই দোকানে মিষ্টি ব্যতীত যদি অন্য কিছু রাখে তাহলে হবে? নীলকদমে মিষ্টি ভালো, নীলকদমে আমরা মিষ্টি কিনি। কিন্তু নীলকদমে ড্রাই কেক আছে, চানাচুর আছে, আমরা কি কিনি? কিনি না। রিজন কি? নীলকদমের ড্রাই কেকের থাকি বাইরের ড্রাই কেক আমরা ভালো পাই। এটা হচ্ছে বিষয়। এই জন্য মার্কেট প্লেসও ঠিক সেম, আমাদেরকে একটা স্পেসিফিক সেক্টর বা একটা স্পেসিফিক স্কিল নিয়ে যাইতে হবে। এখানে তোমাকে প্রেজেন্ট করাইতে হবে আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল এসইও মেকার। অথবা তোমাকে দিতে হবে আমি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার, অথবা আমি অ্যাজ এ ওয়েব ডেভেলপার, আমি অ্যাজ এ অ্যাপ ডেভেলপার, আমি অ্যাজ এ ইউএক্স কোডার। তোমার একটা পরিচয় দিতে হবে। তুমি যখন এই ডিজিটাল মার্কেটিং দিয়ে আসবা, তখন তুমি ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে তুমি তখন এসইও দিতে পারতেছো, ফেসবুক মার্কেটিং দিতে পারতেছো, ফেসবুক পেজ দিতে পারতেছো। কিন্তু ওয়েব ডিজাইন হিসেবে আসে কিন্তু তুমি আর ফেসবুক মার্কেটিং দিতে পারতেছো না। আবার তুমি চাইলে তুমি বলতে পারো যে না, আমি শুধুমাত্র এসইও এর উপরে আসবো। হ্যাঁ, তাহলে তুমি সেখানে শুধুমাত্র এসইও কাজ করবা। তুমি গেস্ট পোস্টিং, আই এম এসইও এক্সপার্ট। তারপর তোমার সার্ভিস দিচ্ছ কি? তুমি গেস্ট পোস্টিং দিচ্ছ, তুমি কমেন্ট ব্যাকলিংক দিচ্ছ, তুমি লোকাল এসইও দিচ্ছ, তুমি অর্গানিক এসইও দিচ্ছ, মানে তুমি এসইও সার্ভিস দিচ্ছ। এটাও কিন্তু ভালো, খারাপ না। কারণ জলটাকে আমরা কাপড়ের দোকান আছে, এখন শিশু কাপড়ের দোকান কয়টা আছে? যারা উল্লেখ করে যে শিশুর দোকান, ওখানে দেখবে শুধুমাত্র শিশুর আইটেমটাই যায়। মানুষ জানে যে এই শুধুমাত্র শিশু, তার মানে এখানে শিশুর আইটেমটা ভালো পাওয়া যাবে অন্য সব দোকানের থেকে, কারণ এ তো শুধুমাত্রই শিশু। যখনই একটা স্পেসিফিক নির্দিষ্ট করব, তখনই ভালো জিনিস পাওয়া যাবে না? যখনই তুমি বলবো যে আমি এসইও এক্সপার্ট, তার মানে কি তুমি এসইও তে যে ভালো সেটা বোঝাই যাচ্ছে। কারণ তুমি এসইও তে ভালো না, তুমি শুধুমাত্র এসইও এর দোকান দিয়ে বসতা না, তাই কিনা? অতএব মার্কেট প্লেসে মুভ করতে গেলে একটা স্পেসিফিক বিষয় নিয়ে আসতে হয়। এই জন্য আমি বলি যে আমি কোর্স করাবো, কোর্সের শেষে অনেকগুলো টপিক শেখাবো, কিন্তু কোর্সের শেষে তোমাকে ওখান থেকে 5টা টপিক বাছতে হবে। তার মধ্যে আবার একটা টপিক তোমাকে বেছে নিতে হবে তোমার কেরিয়ার বিল্ড আপের জন্য। আমি তোমাকে অনেকগুলো টপিক শেখাবো, কিন্তু অনেকগুলো নিয়ে তুমি আগাইতে পারবে না। অনেকগুলো নিয়ে আগাইতে আগাইতে গেলে তুমি একটার সাথে একটা মিসিং করবা, এটার সাথে মিসিং করে ফেলবা, কোনোটা দিয়ে হবে না। কিন্তু তোমাকে কি করতে হবে? সবগুলো টপিক নিয়ে আর না আগায় একটা স্পেসিফিক, তোমাকে একটা জায়গায় এক্সপার্ট হইতে হবে। আর বাকি 4টে জায়গায়, যে 5টার মধ্যে যে একটাতে তুমি মানে এক্সপার্ট হইলা, আর বাকি 4টে জায়গায় তোমার ধারণা রাখতে হবে। এক্সপার্ট না, কিন্তু এক্সপার্ট। হ্যাঁ, কারণ তুমি ওই একটা সার্ভিস সেল করবে বেশি, ঠিক আছে, কিন্তু যখন ওই একটা সার্ভিস স্টকে থাকবে তখন তোমাকে কি করতে হবে? তখন বাইরে আসতে হবে না? এই জন্য তোমাকে শুধুমাত্র 5টা বেছে নিতে হবে। তার মধ্যে একটা হবে তোমার মেজর সাবজেক্ট, আর বাকি 4টে হচ্ছে তোমার সাব সাবজেক্ট। কিন্তু তুমি যদি বলো যে না আমি 1 থেকে অনার্স পর্যন্ত তো মেলাগুলা সাবজেক্ট পড়ে আসছি, এখন সবগুলো আমার সাবজেক্ট, তাইলে কিন্তু হবে না। আমরা কিন্তু দেখি এটা যে 1 থেকে 9 8 পর্যন্ত আমরা মানে কম্বাইন করে আসি, 9 10 আসলে একটু ভাগ হয়ে যায়, এইচএসসি তে আসলে আরেকটু ভাগ হয়, আরেকটু অ্যাডভান্স আসে। আর অনার্সে গেলে কিন্তু একটা সাবজেক্ট হয়ে যায়।
মানে সব চেঞ্জ হয়ে গেল, একটা সাবজেক্ট, আবার বাকি সব সাবজেক্টই কিন্তু আছে, কিন্তু মেজর কোনটা? একটা। ঠিক ফ্রিল্যান্সিংটাও সেম জিনিস, তোমাকে এখানে মেজর একটা নিতে হবে, তুমি সবগুলো মেজর নিতে হবে। হ্যাঁ, আমরা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করি, দেখা যায় প্রতি বছর আমরা অ্যাকাউন্টিং এর উপরে 3টা বা 4টা সাবজেক্ট পাই, আর বাকি 3টা বা 4টা সাবজেক্ট আলাদা আলাদা সাবজেক্ট। কোনোটা ট্যাক্স হইতে পারে, কোনোটা ম্যানেজমেন্ট হয়, কোনোটা ইকোনমিক্স হয়, আবার কোনোবার আসিয়া ফাইন্যান্স আসতেছে, কোনোবার আসিয়া ব্যাংকিং আসতেছে। প্রতি বছরে নতুন একটা করে সাবজেক্ট আমরা পড়তেছি, কিন্তু প্রতি বছরে আমার যেটা মেজর সাবজেক্ট, এইটা আমি 3টা পারতেইছি, কিন্তু মানে 3টা প্রতি বছরই আমাকে করতে হবে মেজর সাবজেক্ট। আর অন্য সাবজেক্ট গুলো প্রতি বছরে একটা একটা করে 3টা করে আসতেছে, এরকম করে 4 বছরে 3 থেকে 12টা সাবজেক্ট লেখা হয়। মানে তোমাকে ওখানে সবকিছু ধারণা দিচ্ছে, শুধুমাত্র তোমার মেজর সাবজেক্ট তা না। ঠিক সেম জিনিস আমরা যখন মার্কেটিং করব, এখন এখানে ফেসবুক মার্কেটিং কিন্তু আলাদা না। তুমি যখন একটা এসইও করতে যাবা, তখন তোমার ওখানে সোশ্যাল বুক মার্কিং আছে। এখন সোশ্যাল বুক মার্কিং মানে কি? ফেসবুকে এসে তোমার কমেন্ট করা, লিঙ্ক ইয়া করা, তাহলে কি ফেসবুক মার্কেটিং হয়ে গেল না? ওইটার মধ্যে পড়ে গেল না? কিন্তু এটা কিন্তু তোমার মেজর না, কিন্তু তোমার লাগবে, ব্যাপারটা এরকম। এইখানে মার্কেট প্লেসে আমাদের অনেকগুলো টপিকস আছে, এখানে অনেকগুলো টপিকস আছে। আমরা যদি অ্যাজ এ সেলার হিসেবে বেস জয়েন নিতে চাই, আমরা এখানে সেলার হিসেবে জয়েন নিতে পারবো। এখন সেলার হিসেবে আমার সার্ভিস আমি খুঁজতেছি, যেমন আমরা কি শিখছি, ব্যাকলিং শিখছি, তারপর হচ্ছে চ্যাটবট শিখছি। আচ্ছা, লিখি হচ্ছে যে চ্যাটবট, দেখো লাইভ চ্যাটবট অথবা শুধুমাত্র চ্যাটবট। আমরা এখানে দেখতেছি চ্যাটবট, আমরা শুধু চ্যাটবট লিখে একটু সার্চ করি। আচ্ছা দেখো, আমরা যখন চ্যাটবট লিখে সার্চ করলাম, দেখো তো এখানে সার্ভিস কতগুলো আছে? মাত্র 400 কয়টা? মাত্র 485টা সার্ভিস। এত বড় একটা মার্কেট প্লেস, অন্য সার্ভিস অনেক, আর এইটা সার্ভিস মাত্র 485টা, আর কিন্তু বেশি কিন্তু নাই। তাহলে দেখো, হ্যাঁ, তার মানে এখন দেখো এইখানে তোমার ধাপ কতগুলো। এই যে ডিজিটাল মার্কেটিং, দেখছো ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কতগুলো ধাপ আছে। তোমাকে এগুলো থেকে যে কোনো 5টার মধ্যে একটা মেজর আর বাকিগুলোকে সাব হিসেবে নিয়ে তোমার আগাইতে হবে। এখানে অনেকগুলো আছে, এখানে দেখো মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, সোশ্যাল মার্কেটিং আছে, সোশ্যাল অ্যাডভার্টাইজিং আছে, সার্চ ইঞ্জিন আছে, লোকাল এসইও আছে, পাবলিক রিলেশন, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, কমিউনিটি ম্যানেজমেন্ট, ই-কমার্স মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, টেক্সট মেসেজ মার্কেটিং। দেখছো এগুলো সবগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, আমরা বলি না ভাই অ্যাফিলিয়েট মার্কেটিং শেখাবেন? অ্যাফিলিয়েট মার্কেটিং কি? এটা তো ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। ওই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে এই এসইও দরকার, ওই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দরকার, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর দরকার, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং এর দরকার, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে ই-কমার্স মার্কেটিং দরকার, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং দরকার। তাহলে অ্যাফিলিয়েট আলাদাভাবে কি হলো? অ্যাফিলিয়েট আলাদাভাবে কিছু হইলো? অ্যাফিলিয়েট করতে গেলে এদের দরকার। হ্যাঁ, অ্যাফিলিয়েট করতে গেলে এই কাজগুলোই করতে হবে। অ্যাফিলিয়েট একটা শব্দ, এসইও একটা শব্দ, এসইওর ভেতরে আবার অনেক কিছু আছে। এই যদি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটাতে সার্চ দেই, দেখো এসইওর ভিতরে আবার কতগুলো আছে। এসইওর ভিতরে আছে আবার অফ পেজ এসইও, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, ফুল এসইও প্যাকেজ, আবার কি ভোকাল সার্চ এসইও। আবার দেখি এসইওর মধ্যে কতগুলো থাকে। আমরা যখন শুধুমাত্র এসইও নিচ্ছি, এসইওর মধ্যে আবার কতগুলো ভাগ দেখতে পাচ্ছি। এর মধ্যে এগুলো আবার পার্ট পার্ট আছে। অফ পেজ এসইও কোনটা? আমরা যে কমেন্ট ব্যাকলিং, গেস্ট পোস্টিং যেটা করলাম করি সেটা হচ্ছে অফ পেজ। অন পেজ কোনটা? আমরা ওই যে শিখে আসছি যে ভিতরের টাইটেল, মেটা ডেসক্রিপশন, এগুলো যে অপটিমাইজ করা, এটা অন পেজ। টেকনিক্যাল এসইওটা আমরা হচ্ছে যে করে আসি নাই,
কিন্তু টেকনিক্যাল এসিও আবার করেও আসছি, একটার মধ্যে আরেকটা ইনক্লুডেড। আমরা বলি না যে একটা টেকনিক্যাল এসিও বলতে কি, আমরা যে এসিওটা কারো একটা এসিও করা আছে ওইটা হচ্ছে যে চেক করা যে ওর এসিওটা ঠিকঠাক আছে কিনা বা এসিওর স্কোর কত। তা আমি যদি এসিও অন পেজ বুঝি অফ পেজ বুঝি, তার মানে টেকনিক্যাল বোঝা আমার পক্ষে কোনো ঘটনা না। কারণ তার আমি ইউআরএল দেখলেই বুঝতে পারতেছি যে ইউআরএল এ দেখলাম যে অনেক বড় ইউআরএল, আবার সংখ্যা টংখ্যা দেওয়া। তার মানে কি আমরা অন পেজ এসিওতে কি শিখছি, ইউআরএল এর মধ্যে মেইন কিওয়ার্ড থাকতে হবে এবং ইউআরএলটা এসইও ফ্রেন্ডলি হতে হবে। কারণ ওটা যদি মিসিং থাকে তাহলে ওটা টেকনিক্যাল এসইওর আন্ডারে মধ্যে পড়ে গেল না, যে ওইটা মিসিং তুমি মার্ক করলাম টেকনিক্যাল এসইও, তোমার ব্যাকলিংক কম আছে আরো লাগবে। এই রিপোর্টটা বানানোটাই টেকনিক্যাল এসইও, তোমার কি কি শর্ট কি কি করা লাগবে। কথা বুঝতে পারছো? সো এইখানে এই মার্কেট প্লেসে কাজ হয় অন্যান্য মার্কেট প্লেস যেমন আলাদা, এটা মার্কেট প্লেস একটু আলাদা। ক্ষুদ্র মার্কেট প্লেসের একটা নিজস্ব সত্তা আছে। ফাইবারের সত্তা হচ্ছে কি, ফাইবারে গিগ বলা হয়। ফাইবারে আমরা যে সার্ভিস গুলো সেল করি বা আমাদের যে স্কিল গুলো আছে, বা যেমন দোকানের ওই যে আলু একটা গিগ, আলু যেমন একটা পণ্য, এখানে আলু একটা গিগ, পটল একটা পণ্য, পটল একটা গিগ। আমরা অন পেজ এসিও অপটিমাইজেশন, ওটা একটা গিগ। অফ পেজ এসিও এটা একটা গিগ। লোকাল এসিও এটা একটা গিগ। আহামরি কিন্তু কিছুই না, এগুলো আগে একটা গিগ। এখন গিগ বলতে হচ্ছে তোমার স্পেসিফিক ভাবে একটা সার্ভিস। আমরা দোকান বলতে প্রোফাইল বুঝি, দোকান বলতে প্রোফাইল, আর দোকানের যে পণ্যগুলো আছে এগুলো হচ্ছে এক একটা গিগ। দোকানের এক একটা আইটেম এক একটা গিগ। ফাইবারের নিয়মগুলো হচ্ছে, তোমার ফাইবারে নতুন অ্যাকাউন্ট বা নতুন প্রোফাইলের তুমি সর্বোচ্চ 7টা গিগ দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। মানে বাজারে তুমি নতুন দোকান দিছো, তুমি দোকান দিয়ে তো একদম দুনিয়ার সব মাল আনতে পারো না। ওখানে নিয়ম আছে, তুমি দোকান দিয়ে প্রথমে 7টা জিনিস বেচবা আগে। ওই 7টা জিনিস যদি বেচা ভালো হয়, কাস্টমার ভালো ফিডব্যাক দেয়, তাহলে তোমাকে আমরা আরো অ্যালাউ করবো যে তুমি আরো জিনিস বিক্রি করো। কিন্তু তুমি তোমার 7টা জিনিস ভালোভাবে বেচতে না পারো, তাহলে তোমাকে আমি কেন অ্যালাউ করবো? তাই কিনা? সো এই ফাইবারের মেইন কথা হচ্ছে যে তোমাকে এখানে গিগ দিতে পারবা তুমি তোমার অ্যাকাউন্টে 7টা 7 ধরনের, 7 ধরনের। এখন 7টা ধরন আবার ওই যে ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টরের আন্ডারে বা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। যদি তুমি বলো যে না আমি শুধু এসইও কে গাইড করে আমার প্রোফাইল বানাবো, তার মানে তুমি এসইও যে 7টা গিগ দিবা সেগুলো অবশ্যই এই গিগ গুলোই হবে। তোমার অফ পেজ এসইও এর 3টা গিগ হবে, একটা কমেন্ট ব্যাক লিংক, একটা গেস্ট পোস্টিং, একটা ফোরাম পোস্টিং। অন পেজ এসইও একটা গিগ হবে, টেকনিক্যাল এসইও একটা গিগ হবে, কিওয়ার্ড রিসার্চের একটা গিগ হবে। তোমার কিন্তু অলরেডি ভাই কিওয়ার্ড রিসার্চ আর কম্পিউটার অ্যানালিসিস মিলিয়ে একটা গিগ হবে, তোমার অলরেডি 7টা গিগ কিন্তু নেই, আপনি গিগ দিতে পারবেন। অতএব এখানে গিগটা দেওয়ার আগে তোমাকে ভেবে চিনতে অনেক হিসাব করে দিতে হবে যে সার্ভিসটা আমি ভালো দিতে পারবো, সব থেকে ভালো দিতে পারবো, সবার থেকে বেস্টটা দিতে পারবো, আমি ওই সার্ভিসের গিগগুলোই আগে তুলবো। যেটা আমি ভালো সার্ভিস ভালো অফার দিতে পারবো না, যে মোটামুটি, তাহলে ওইটা আমরা দিব না। এখানে এমনও আছে যে একটা সার্ভিস বিক্রি করেই সে আজকে লাখ লাখ ডলার ইনকাম করে, শুধুমাত্র একটা সার্ভিস, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে। আমার স্টুডেন্ট মনে করো যে শুধুমাত্র চ্যাটবট সার্ভিস ইনস্টল করে সে মনে করো যে মাসে $1000-1200 ইনকাম করে, শুধুমাত্র চ্যাটবট সার্ভিস, আর কিছু। তো এটা ডিপেন্ড করবে তোমার উপরে যে তুমি কোনটা ভালো দিতে পারবা। এর এর তোমার বাহিরে কিন্তু কারোর কাছে কোনো কিছু নাই। অতএব এখানে আজকে আমরা হচ্ছে যে অ্যাকাউন্ট খোলাটাও আজকে আমরা কম দেখবো, আজকে আমরা পুরো মার্কেট প্লেসটা নিয়ে আগে আলোচনা করব। দেন তোমাকে ভাবতে হবে যে
তুমি কোন কোন সার্ভিসের উপরে গিগ বানাবা। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমরা অ্যাকাউন্টটা খুলবো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে। তো অ্যাকাউন্ট খুলতে গেলে কিছু কিন্তু ইনফরমেশন লাগবে। অ্যাকাউন্ট খুলতে গেলে কিছু ইনফরমেশন লাগবে, যেগুলো আমাদেরকে আগে রেডি করে নিতে হবে। যেগুলো আমরা রেডি করে নিয়ে তারপরেই যাব, মানে পাকাপোক্ত হয়ে যাব, ওখানে অর্ধেক রেখে এসে আটকা থাকবো না। তো এখন সাপোজ মনে করো যে আমরা কিওয়ার্ড রিসার্চের উপরে একটা খুঁজি, যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করি, তাই না? কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা কিওয়ার্ড রিসার্চের সার্ভিস করলাম। এখন দেখো এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড রিসার্চের সার্ভিস আছে, তাই না? তো আমি এখান থেকে কয়েকটা গিগ ওপেন করি, কয়েকটা গিগ ওপেন করলাম কিওয়ার্ড রিসার্চের উপরে। এখন কিওয়ার্ড রিসার্চের কয়েকটা গিগ ওপেন করলাম। এখন এই যে গিগটা দেখো, একটা অর্ডার পেন্ডিং এ আছে, সে $30 কিওয়ার্ড রিসার্চ করে, 5টা প্রফিটেবল কিওয়ার্ড উইথ সাম রিলেভেন্ট কিওয়ার্ড এন্ড 2টা কম্পিউটার অ্যানালাইজ করে দিবে, সে $30 নেবে। আবার দেখো সে 8টা কিওয়ার্ড দিবে $40, সে 12টা কিওয়ার্ড দিবে $60 নেবে। তো এই যে এটাকে বলা হচ্ছে গিগ। গিগ মানে হচ্ছে যে আমরা সার্ভিস বললাম। এখন সার্ভিস বলতে কি, গিগের মধ্যে তুমি এইটাকে বলা হয় গিগের ডিসক্রিপশন। এটাকে বলা হয় গিগের ডিসক্রিপশন। এইখানে ডিসক্রিপশনটা এখানে লিখতে হয়। এই ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে তোমাকে হচ্ছে যে অনেকটা টেকনিক ইউজ করতে হয়, এসইও। কারণ তোমার যদি গিগ লেখার মধ্যে গিগ যদি এসইও না হয় অন পেজ, তাহলে কিন্তু তুমি মানে র‍্যাঙ্ক করতে পারবে না। যেহেতু আমরা এখানে দেখো কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করছি না, এখানে গিগ আসছে কতগুলা, 4549টা। কারণ এখানকার মধ্যে ফার্স্ট পেজে আসছে তো মাত্র কয়েকটা। তার মানে তোমাকে এই প্রথম পৃষ্ঠায় আসতে গেলে ওই অন পেজটা ভালো করে করতে হবে, নাহলে তুমি এই প্রথম পৃষ্ঠায় আসতে পারবা না। আর প্রথম পৃষ্ঠায় আসতে না পারলে কিন্তু তুমি বেশি সেলও করতে পারবে না। কারণ কি, মানুষ তো পিছনের দিকে কেন যাবে, কথা বুঝতে পারছো? সো এটাকে বলা হয় গিগের ডিসক্রিপশন। মানে ডিসক্রিপশন অংশে কি করতে হয়, এইখানে তুমি যে সার্ভিসটা দিবা, তুমি সার্ভিসটা দিবা, এই সার্ভিসটার এখানে কিছু কোশ্চেন আছে। এই কয়েকটা কোশ্চেনের অ্যান্সার করলে তোমার এই গিগের ডিসক্রিপশনটা লেখা হয়ে যায়। সার্ভিসটা যে তুমি দিবা, এই সার্ভিসটা আসলে আমার কেন দরকার। আমি তো একজন বায়ার, আমি কিনতে আসছি কিওয়ার্ড রিসার্চ। এখন কিনতে আসছি, কিন্তু কিওয়ার্ড রিসার্চ আমার কেন দরকার আমি কিন্তু জানি না। তো আমাকে কিন্তু জানতে হবে কিওয়ার্ড রিসার্চ কেন দরকার, এইটা দিলে আমার লাভ কি, হ্যাঁ, এইটা থেকে আমার বেনিফিটটা কি পাবো। আবার এইটা যে তোমার কাছ থেকেই যে নেব, তোমার কাছ থেকেই কেন নেবো, অন্যদের কাছ থেকেই কেন নেবো না, তোমারটা কেন ভালো, তুমি আমাকে এইটার সাথে আরো কি কি দিবা, তুমি এইটার সাথে আমাকে আরো কি কি দিবা, তোমার এই সার্ভিসটার বিশেষত্ব কি। তুমি যদি এই কয়েকটা প্রশ্নের আমরা উত্তর করি, তাহলে কিন্তু একটা ডিসক্রিপশন তৈরি হয়ে যাবে। আর তোমার কাছ থেকে আমি একটা পণ্য কেনার আগে বা একটা সার্ভিস কেনার আগে অবশ্যই আমাকে জানতে হবে এইসব বিষয়। যেমন দেখা যাচ্ছে যে এই যে বাজারে যে হাটের দিন করে হকাররা যে আসে, এই পাগলা মলম, চুলকানির মলম, ইঁদুর মারা ওষুধ, তাদের মার্কেটিং পলিসিটা চিন্তা করো। তারা কিন্তু অ্যাডভান্স মার্কেটিং পলিসি ইউজ করে। আমরা যতই তাদের নিয়ে হাসি ঠাট্টা মস্করি করি, কিন্তু তারা ওভারঅল দিচ্ছে যে অনেক টাকা বিক্রি করে, যেটা আমরা কল্পনা করতে পারি না। আমরা মনে করি এগুলো কিনবে কে, আমরা একটু বেশি শিক্ষিত তো, আমরা মনে করি যে এগুলো কিনবে কে, এগুলা কেনার হিউজ মানুষ আছে, এগুলা হিউজ আইটেমে বিক্রি হয়। তাদের মার্কেটিং পলিসি দেখো, তারা তো আমাকে কি করে, প্রথমে কি বলে, আপনি কি চুলকাতে চুলকাতে অতিষ্ঠ, খাইতে বসে চুলকাচ্ছেন, হাঁটতে বসে চুলকাচ্ছেন, আপনার চুলকানি খালদানিতে রক্ত বের হয়ে যাচ্ছে, ফিলিংস বললো, তোমার কেন দরকার সেটা জানাই দিল আগে। কিন্তু তোমার কেন দরকার, যে তোমার চুলকানি হচ্ছে, তোমার চুলকানিতে রক্ত বের হয়ে যাচ্ছে, তোমার সমস্যা এটাই, তোমার সমস্যা। তারপরে বলতেছে কি, এই সমস্যার সমাধান আমাদের কাছে আছে, এই সমস্যার সমাধান আমাদের কাছে আছে। আমাদের এই যে সমস্যার সমাধানটা করার পরে কয়ে কি, বিশ্ববিখ্যাত জার্মানি থেকে তৈরি বা জার্মান ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, বলে না,
শুধু চায়না থেকে আমদানিকৃত, এগুলোকে স্পেসিফিক মানে চায়না থেকে নিয়ে আসছে, মানুষকে আকর্ষণ করে নিল, শুধু জার্মানি থেকে আগত কেমিস্ট দ্বারা। এই মলমের নাম হচ্ছে কি পাগলা মলম, পাগলা মলম, পাগলা মলম জানাই দিলাম। তারপরে বলতেছি এই মলম লাগাইলে আপনার নিমিষেই চুলকানি গায়েব, নিমিষেই চুলকানি গায়েব। তার মানে তুমি তোমার লাভ বুঝতে পারলা। তোমাকে তোমার প্রথমে সমস্যা বললো, প্রথমে তোমাকে তোমার সমস্যা জানাইলো, তারপরে জানাইলো কি যে আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে যেটা তোমার সমস্যার সমাধান দেবে, আমাদের একটা পণ্য আছে এটা অমুক ভালো। তারপরে বলতেছে কি এই পণ্যটা ব্যবহারে তোমার 5 মিনিটেই সারিয়ে যাবে। তার মানে তুমি তোমার লাভ বুঝি ফেলাইলে, আসলে আমি চুলকে চুলকে হাঁপিয়ে যাইছি, তাহলে এটা লাগাই 5 মিনিটে শেষ হয়ে যায়, তাহলে আমি লাগাই দেখবো। তারপরে আমি বলতেছি কি যে এক্ষুনি লাগা, সাথে সাথে মানে রেজাল্ট, স্যাম্পল সাথে সাথেই রেজাল্ট। এটা কি একটা এক্সট্রা বেনিফিট না? ও ফ্রি যাচ্ছে, দেখি একটু লাগিয়ে নেই, দেখি লাগাইতে গেলে কিন্তু তার জিনিসটা কিন্তু ভালো, সে জানে লাগাইতে গেলে কিন্তু সারিয়া না সারলে আবার বলতেছি কি দেখো যে আরে লাগাইছেন আধা ঘন্টা একটু অপেক্ষা করে। এখন ভাই তোমার কাছে কিন্তু আধা ঘন্টা সময় নেই, তুমি কিন্তু মলমটা লাগাই তুমি হচ্ছে তার কাছে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবা? তুমি তো ব্যস্ত মানুষ। কিন্তু তুমি যদি তাকে বললা, তুমি তো তাকে বলছো, সেটাতেই কনফিডেন্স পাইছে যে আসলে জিনিস যদি কাজ না করে তাহলে এইভাবে গ্যারান্টি দিতে পারে কেউ। দ্যাট ইজ পলিসি মার্কেটিং। ঠিক ওই পলিসিটাই গিগের খাটে এই ফাইবারে দিতে হয়, ওই পলিসি, আহামরি কিছু না। তোমার বেনিফিটটা কি এটা বুঝাই দিলাম। এখন তারপরে আসতেছে কি, তারপরে আসতেছে ওই যে একজন হকার, সে যে এই পণ্যটা বিক্রি করে অনেক সুনাম, ওই পণ্যটার তো একটা মনে করো যে সুনাম আছে, সে মানুষটার একটা সুনাম আছে না, সে কিন্তু পরে তুলে ধরতেছে তার সুনাম, যে সে এটা করছে, এইটার জন্য এত উপকৃত পাই, অমুক অ্যাওয়ার্ড পাইছে, তমুক অ্যাওয়ার্ড পাইছে। আমাদের জিনিস, আমার এখন পর্যন্ত যে কয়টা জিনিস আছে ইঁদুর মারা ওষুধ, সেটাও কার্যকারী, হ্যান ত্যান, কাজ না হলে টাকা ফেরত। ঠিক ফাইবারও সেম জিনিস আছে, আমরা বলি যে ডাইরেক্ট যে মানি ব্যাক গ্যারান্টি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, 100% মানি ব্যাক গ্যারান্টি, ফুললি বায়ার স্যাটিসফ্যাকশন, 24 আওয়ার সার্ভিস। এই শব্দগুলো হচ্ছে এই যে ওইখানকার এই শব্দ, কাজ না হলে টাকা ফেরত, আপনার জুতা আর আমার গাল, এই যে ঘটনাগুলো বোঝাচ্ছে। আপনি লাগায় দেখেন কি ঠান্ডা অনুভব, ওই জিনিসগুলো কিন্তু এখানে থাকে। জাস্ট তোমাকে থিওরিক্যালি বুঝতে বোঝার চেষ্টা করতে হবে যে এইখানে মানুষ এই কথাগুলো কেন তোলে, রিজন কি। আমরা যে 100% মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিচ্ছি গিগে, গিগে দেখো ম্যাক্সিমাম লেখা থাকে যে মানি ব্যাক গ্যারান্টি, স্যাটিসফাই থাকো, মানি ব্যাক গ্যারান্টি, সাপোর্ট আফটার ডেলিভারি, ওভার 4 ইয়ার এক্সপিরিয়েন্স, ফ্রেন্ডলি কাস্টম সাপোর্ট। এই যে রিজন গুলা কি, সে বলছে কি যে ডেলিভারি দেওয়ার পরেও সাপোর্ট দিবে, তোমাকে জিনিস দিচ্ছে তারপরেও তোমাকে সাপোর্ট দিবে, কাজ নাহলে টাকা ফেরত বলে দিছে। আবার কইছে যে আমার 4 বছরের অভিজ্ঞতা আছে, আবার কইছে যে আমরা হচ্ছে যে কাস্টমারের সঙ্গে খুব সুন্দর বিহেভিয়ার করি। এই কথাগুলা আর ওই যে হকারের কথাগুলোর মধ্যে পার্থক্য কি? ওই বাংলায় কইছে, খাস বাংলায় কইছে, আর একটু স্মার্ট ভাবে বলছে, পার্থক্য এতটুকুই। মার্কেটিং, লোকাল মার্কেটিং আর আমাদের অনলাইন মার্কেটিং একই, শুধু ওখানে আমরা বাঙালি ভাবে নরমালি একদম খুব বাঙালিয়ানা ভাবে প্রেজেন্ট করি, আর অনলাইন মার্কেটিং আমরা কি করি একটু স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করি। জিনিস একই, প্রেজেন্টেশন একই, শুধু এখানে আমরা একটু স্মার্ট মাধ্যমে স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করতেছি, আর ওখানে তুমি লোকাল ওয়েতে প্রেজেন্ট করতেছি, এতটুকুই তফাৎ। যদি আমরা এতটুকু বুঝতে পারি তাহলে কিন্তু আমরা একটা গিগ তৈরি করার, একটা সার্ভিস, ভালো সার্ভিস তৈরি করার কোনো ঘটনাই না। আবার মানে তারপরে মাইকে বলে কি যে এখনই চলে আসুন, আর ঘোরাফেরা না করবেন না, আর মাত্র 10 পিস আছে বা আর মাত্র 50 পিস আছে, এখনই আপনারটা সংগ্রহ করুন, যে যেখানে থাকুন চলে আসুন আমাদের মাইকের কাছে সংগ্রহ করুন।
সো সেম টপিকস এখানে ওরাই বলে, পুঁজিরা গিগেই সেম কথা বলে। সো হোয়াই আর ইউ ওয়েটিং? আমি তো এত কিছু দিচ্ছি, তুমি কেন অপেক্ষা করতেছো? আসো এখনই অর্ডার করো, অথবা আমাকে মেসেজ করো ইনবক্সে, আমি তোমাকে এখনই হচ্ছে যে ব্যাক করবো। এন্ড তার হচ্ছে কি স্পেশাল গিফট ফর অল বায়ার দিস উইক। এটা একটা প্রমোশনাল মেসেজ, এটা প্রমোশনাল মেসেজ। একটা কিনলে একটা ফ্রি অফার পাবেই না? আকর্ষণীয় লাইটের সঙ্গে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আকর্ষণীয় গিফট হ্যাম্পার কি যায় কইছে কি ভাই একটা প্লাস্টিকের ব্যাগ। গিফট কি দিছে এটা কিন্তু বিষয় না, মানুষকে জানাচ্ছে কি একটা কিনলে একটা ফ্রি। বলে নাই যে মোবাইল কিনলে মোবাইল ফ্রি, খালি কিছু একটা কিনলে একটা ফ্রি। তুমি মোবাইল কিনছো, তখন বলছে ভাই এই যে আপনার জন্য একটা হেডফোন বা একটা ব্যাকপ্যাক ফ্রি, ফ্রি তোমাকে দিচ্ছে। কিন্তু কিন্তু বলে নাই যে কি সে সাথে কি ফ্রি। সে বলছে যে স্পেশাল গিফট। কি গিফট দেবে সে? নাকি টাকা কম নেবে? নেবে না, গিফট দেবে সে। কি গিফট দেবে? 2-4টা কিওয়ার্ড বেশি করে দিবে। 2-4টা কিওয়ার্ড দেওয়া তো ঘটনা না। কারণ আমরা যদি 1000 কিওয়ার্ড থেকে 100টা আনি, 100টা থেকে আবার 10টা আনি, ওই 100টা থেকে 10টা নিবার পাইলে 100টা থেকে 20টা নিবার পাই না? প্রথমে তো 20টাই নিলাম, তারপরে তো 20টা থেকে 10টা আনবো। তো ওই 20টাই দিয়ে দিলাম, তো তোমাকে বোনাস 10টা কিওয়ার্ড দিলাম। বোনাস সে কি দিল? গিফট কিওয়ার্ডই দিল। ট্রিক্সটা কি? এটা বলো না মলম একটা কিনলে একটা ফ্রি, প্রতি মলম 20 টাকা 20 টাকা 20 টাকা, কিন্তু নর্মালি কিন্তু ওই মলমটা সে বেচে 10 টাকা করিয়া। কিন্তু একটা কিনলে একটা ফ্রি, সে একটাই 20 টাকা নিয়েছে, একটা ফ্রি দিয়েছে, ঘটনা একই। এগুলো হচ্ছে ভাই মার্কেটিং টেকনিক, এগুলো এরা লোকালি করে। আর আমাদেরকে কি করতে হয়? একটু স্মার্ট ওয়েতে ওই কথাটাই ওই কাজটাই একটু স্মার্টলি ভাবে সাজায়া প্রেজেন্ট করতে হয়। এই এতটুকু পার্থক্য, আর কোনো কিছু না। মার্কেটিং সেন্স গ্রো করতে গেলে তোমাকে লোকাল মার্কেটিং আগে বুঝতে হবে। লোকাল মার্কেটিং বুঝতে তুমি লোকাল মার্কেটিংটাকে একটু চিন্তা ভাবনা করো যে এটাকে আমি অনলাইনে কিভাবে প্রেজেন্ট করতে পারি। তো অনলাইনে মানুষ এটাকে কিভাবে প্রেজেন্ট করে তুমি বের করলেই তুমি বের করতে পারো। আহামরি কিছুই নেই জাদুর বাক্সে। এবারে মানুষ গিগ র্যাঙ্ক করতে পারে না, র্যাঙ্ক করতে পারে না, সেল হয় না, ভালো ফিডব্যাক নেই। হোয়াট ইজ দ্য রিজন? কেন হবে না? অবশ্যই হবে। জাস্ট টেকনিক ইউজ করতে হবে। জাদুবিদ্যা আহামরি কিছু নেই। আমি মাঝে মাঝে যখন গিগ দেই, গিগ দেওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে গিগ র্যাঙ্ক হয়ে যায় ফার্স্ট পেজে। সো এটাতে আহামরিতে কিছু নেই। এই কয়টা লেখাই তো, এই কয়টা লেখা তোমরাও লেখো আমিও লিখি, কারণ এই কয়টা লেখা মধ্যে পার্থক্য কি? আমার লেখার মধ্যে পার্থক্য, তোমার লেখার মধ্যে পার্থক্য কি? যে আমি ফার্স্ট পেজে আসবো, তুমি ফার্স্ট পেজে আসতে পারবে না। আমি যদি কারুসাহায্য করিও, শুধুমাত্র এই কয়টা লাইনের ভিতরেই তো করবো, আর বাইরে তো করতে পারবো না। করলে তো এগুলাতেই করবো। তো এগুলাতেই যেহেতু করবো, তার মানে এই আহামরি লেখা করার মধ্যে তো আহামরি কিছু নেই। আহামরি কিছু আছে? কয়টা লেখায় এগুলোর মধ্যে শুধু জাস্ট একটু টেকনিক ইউজ করলেই আমরা ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে পারবো। তো গিক লেখার পজিশন বুঝতে পারছি। প্রথমে কেন দরকার, আমার লাভ কি, আমি কি পাবো, আমি, তারপর হচ্ছে যে মানে তুমি কি দিবে, তোমার বিশেষত্ব কি। এই কটা প্রশ্নের অ্যান্সার করলে তোমার একটা গিগ রেডি। আহামরি কিচ্ছু না, একটা স্মার্ট গিগ তোমার এই কয়েকটা প্রশ্নের উত্তর করলেই শেষ। কারণ তোমাকে অবশ্যই তোমাকে আগে প্রবলেম বুঝাইতে হবে। কারণ উইদাউট প্রবলেম তুমি হচ্ছে যে কখনোই হচ্ছে যে কাস্টমারকে খাওয়াইতে পারবে না। কারণ আমি যদি ফিলই না করি যে এই ওষুধটা আমার দরকার বা এই মলমটা আমার দরকার, আমি তো কখনোই কিনবো না। যতই আমি মলম কেনার জন্য আসি না কেন, আমি যদি ফিলই না করি। কারণ ক্লায়েন্টরা যে একদম স্মার্ট তাও না,
আবার একবারে যে স্মার্ট না তাও কিন্তু না, ক্লায়েন্ট একটা মিডল পজিশনে বলে। ওরা কিওয়ার্ড রিসার্চ কি জিনিসটা বোঝে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে কিওয়ার্ড রিসার্চ কেন দরকার বা কি বিষয়টা এটা কিন্তু বোঝে না। তারা বোঝে কিওয়ার্ড রিসার্চ কি, মানে কিওয়ার্ড রিসার্চ কেন লাগবে এটা বোঝে তারা, কিন্তু আসলেই যে দরকার সেইটা বোঝে না। সেইটা বোঝানোর জন্য তাকে বুঝাইতে হবে। দেখো একটা গিগের জন্য আমরা একটা করি, একটা স্যাম্পল দেখো। Keyword research is an SEO practice of finding, analyzing and using the phrase people use to search for information on the internet. দেখো ওই যে কেন দরকার, আগে কেন ফিল হচ্ছে, কেন জায়গায় আগে তোমার সার্ভিসটা কি সেটা তোমাকে বুঝাইতে হচ্ছে। মানে আমার কেন দরকার এইটা যখন বুঝাইতে যাব, তার আগে তোমাকে অবশ্যই বুঝতে হবে যে আসলে কিওয়ার্ড রিসার্চটা কি, তোমাকে আগে বুঝাইতে হবে আমার যে এটা সংজ্ঞা কি। এটা একটা সংজ্ঞা দিল যে কিওয়ার্ড রিসার্চ এসইওর একটা প্র্যাকটিস বা একটা পার্ট, যেটা হচ্ছে যে খোঁজা, অ্যানালাইজ করা, যেটা ব্যবহার করে মানুষ সার্চ ইঞ্জিনে সার্চ করে বা ইন্টারনেটে সার্চ করে, সেটাই তো কিওয়ার্ড রিসার্চ। যে শব্দটা লিখে মানুষ সার্চ করে সেটাই কিওয়ার্ড, আর ওইটাকেই কিওয়ার্ড মানে ওইটাকে রিসার্চ করে বের করাটাই কিওয়ার্ড রিসার্চ। এই তো দেখো কিওয়ার্ড রিসার্চ টেল আস you want topics people care about and assuming you use the right SEO tool. বলতে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে তুমি যে টপিকস অনুযায়ী মানুষের অনুযায়ী যে কিওয়ার্ডটা সার্চ করবা সেটার জন্য তোমার কিন্তু একটা টুল দরকার। মানে তুমি আসলে কোন টুলে কিওয়ার্ড রিসার্চ করবা, হাউ পপুলার those topics actual are among your audience, আসলে কোন টপিকস এর উপরে তোমার অডিয়েন্স বেশি আগ্রহী সেটা তোমাকে বুঝবা কিভাবে ওই টুল ছাড়া। The operative term here is the topic by researching keyword are getting a high volume search per month. আমরা এই টুল ব্যবহার করে কি করি, কিওয়ার্ড রিসার্চ করি কি পার মান্থ, আমরা তো যেটা সার্চ বললাম সেটা তো পার মান্থ, পার মান্থ হাই ভলিউম সার্চ ভলিউম কিওয়ার্ডটা আমরা পাই, তাই না? আমরা খুঁজি কিওয়ার্ড রিসার্চের নিয়ম কি ছিল আমাদের, যে হাই সার্চ ভলিউম লো সিপিসি। So you can identify and sort your content into topics that you want to create content. মানে তুমি যে কন্টেন্টটা লিখতে যাচ্ছ বা তুমি যে প্যারাগ্রাফটা বা তুমি যে টপিকসটা লিখতে যাচ্ছ, তাহলে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে তোমার এই টপিকসের শর্ট কন্টেন্ট বা তোমার মানে এই লেখার জন্য যে কিওয়ার্ডগুলো দরকার সেটা তুমি ঠিকভাবে পাবা। আসলে কোন টপিকসটার উপর তোমার অ্যাকচুয়ালি লেখা উচিত। তুমি এসইওর উপর লিখবা, কিন্তু এসইওর কিওয়ার্ড রিসার্চ করতে দেখা গেল যে এসইওর কোনো অফ পেজও ইনক্লুড আছে, কিন্তু তুমি মনে মনে ভাবছিলে তুমি অন পেজ দিবা খালি, তাহলে কিন্তু তোমার মানে ভালো হবে না। সে বল তুমি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। Then you can use such a topic to decide which keyword you look for target. তুমি কিওয়ার্ড রিসার্চ করার পরে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ যে তুমি কোন টপিকস এর উপরে প্যারাগ্রাফটা বা কন্টেন্টটা লিখবা, যেটা মানুষ বেশি দেখবে, ওই ধরনের মানুষকে তুমি টার্গেট করতেছো। অবশ্যই টার্গেট করার সময় আমরা কি বেশি সার্চ ভলিউম টার্গেট করি না, সেটা কিওয়ার্ড রিসার্চ না করলে তোমরা বুঝতে পারবো না। দেন এখন বুঝাচ্ছে তার, এখন এই যে বললাম যে আমি কি দিব আর তুমি কি পাবা, হাই সার্চ ভলিউম, ক্লিক পার কস্ট, কিওয়ার্ড ডিফিকাল্টি, অ্যাডস কম্পিটিশন, ফাস্ট এন্ড ইজি টু র‍্যাঙ্ক, লং টেল। সে বলতেছে কি সে এই ফিচার গুলো দিবে। এই ফিচার কি, এই যে হাই সার্চ ভলিউম, আমরা তো সার্চ ভলিউম পাচ্ছি, সিপিসি, তারপরে যে কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কি, ওই যে আমরা যে কিওয়ার্ড ডিফিকাল্টি বা এসইও ডিফিকাল্টি দেখি না 1 0.75, এইটা অ্যাডস কম্পিটিশন, আমরা ইয়া করার সময় ওখানে দেখিনি আমরা যে অ্যাডস সার্চ ভলিউম বা অ্যাডস ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি যেটাকে বলি আমরা, এই যে এইটা হচ্ছে অ্যাডস ডিফিকাল্টি। তারপরে কি ইজি এন্ড ফাস্ট এন্ড ইজি টু র‍্যাঙ্ক, মানে কোন কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করতে খুব সহজ হবে এইটা বের করা। তুমি লং টেল কিওয়ার্ড হলেই তো সহজে র‍্যাঙ্ক, এটা তো আমরা জানি, আমাদের পেছানোর কিছু নেই। আবার বলতেছি কি লং টেল কিওয়ার্ড দিবে, আমরা লং টেল কিওয়ার্ড কিন্তু বাংলা শিখছি। হেডফোন ফর উমেন, হেডফোন ফর ম্যান, হেডফোন ফর আইফোন, সামন পেছন লাগায়া বড় করা। সে এখানে সে আহামরি কিছু দিচ্ছে,
আর বলতেছে কি টুল দ্যাট আই ইউজ। এবার সে বলতেছে আমি কোন কোন টুলগুলো ব্যবহার করি কিওয়ার্ড রিসার্চ করার জন্য। গুগল কিওয়ার্ড প্ল্যানার, মজ, আর্বস, সেমরাস, এলটি লং টেল প্রো আর কিওয়ার্ড ফাইন্ডার। তার মধ্যে আমরা এখানে মজের ব্যবহার একবার দেখছিলাম, এই এইচআরপিএস এটারও ব্যবহার দেখাইছিলাম তোমাদেরকে একদিন কিওয়ার্ড রিসার্চ ক্ষেত্রে। সেমরাস, গুগল কিওয়ার্ড প্ল্যানার দেখাইছিলাম না? তার মানে কি এগুলো তো আমরা করছি তাই না? আর কেডব্লিউ ফাইন্ডার আর এই যে অ্যানসার দ্য পাবলিক, এগুলো ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে। অ্যানসার দ্য পাবলিক ওটা কিওয়ার্ড ফাইন্ডারের কাজ করে। আমি এগুলা টুলস। হোয়াই চুজ মি, এবার বলতেছি তুমি এখন আমি কি কি সার্ভিস আমার কাছ থেকে তুমি কি কি পাবা এটা দিলাম। তারপর বললাম কি যে আমি কি কি ব্যবহার করিয়ে তোমাকে এই জিনিসগুলো দেবো। তোমাকে বুঝাচ্ছি যে আমারটা জার্মান থেকে আগত না চায়না থেকে ইম্পোর্ট করা, এটা বুঝা শেষ। এরপরে বলতেছি যে এখন তুমি অন্যদের নামে আমাকেই কেন নিবা, এটা একটা প্রশ্ন ছিল না আমাদের, আমাকেই কেন নিবা। রিজন কি যে ফ্রেন্ডলি কাস্টম সাপোর্ট, 4 বছরের অভিজ্ঞতা আছে আমার, টাকা ফেরতের গ্যারান্টি দেব, কারণ হয়ে গেল। তাহলে বলতে কি তাহলে এখনো দেরি করছেন কেন, আইসো ডক্টর নক করেছি। একটা গিগ লেখার ক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম এগুলোর বাইরে কিছু বুঝতে পারছো। এবার ঘটনাগুলো কি কি, আর একটা গিগের মধ্যে আরেকটা ইনপুট থাকে কি প্যাকেজ। প্যাকেজ মানে হচ্ছে যে ওই যে কম মানে 10 টাকা দিলে 5টা পাইবেন, 20 টাকা দিলে 10টা, 30 টাকা দিলে 15টা বা 20টা, প্যাকেজ। এটার পরে এখন কথা হচ্ছে কি এখন এই যে সেলারটার ভেতরে ব্যাপার দেখি, ওই যে প্রোফাইলের আমরা কথা আসলাম না, প্রোফাইল। দেখো এটা কিন্তু ধরো এই সেলারটা একটা প্রোফাইল, এরকম আমাদেরও তৈরি করতে হবে, একটা ছবি দিতে হবে সুন্দর। হ্যাঁ, ছবি সুন্দর দিয়ে দেখো এখানে তার একটা কি, তারপরে কি করতে একটা ডিসক্রিপশন দিতে হবে সুন্দর। সুন্দর ডিসক্রিপশন কি এইখানে আসলে তুমি কে এটাকে প্রেজেন্ট করতে হবে, তুমি কে, তুমি কি কি পারো, তোমার এক্সপার্টাইজ কি। প্রফেশনাল ডু অলমোস্ট এভরিথিং নাই, মানে তোমার সম্পর্কে তুমি একটু বর্ণনা করলা, তুমি কে, তুমি কি কি পারো না পারো, এগুলাই কথা বুঝছো। তারপরে আসি তোমার মানে কি কি সার্টিফিকেট আছে নাই, হ্যাঁ এই দেখো। প্রোফাইল করতে আমারই কিছু নাই, প্রোফাইল করতে সুন্দর একটা ছবি লাগবে, হাস্যোজ্জ্বল একটা ছবি লাগবে, একটা ভালো ডিসক্রিপশন, আর এই সার্টিফিকেট তুমি কোথায় পড়াশোনা করছো না করছো এতটুকুই, আর কিছু না। যা কারসাজি সব গিগের ভিতরে, মাস্তানি যা সব এইখানে। এই যে ফাইবারে তোমরা ঢুকবা, ঢুকে যে আমি যেমন সার্চ করলাম, মানে গিগের ভিতরে ঢুকে আসি পরে পার্সনটার ভিতরে ঢুকলাম, ঢুকলাম না একটা পার্সনটার ভিতরে, এরকম ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি তোমরা হচ্ছে যে কিছু প্রোফাইলের ভিতরে ঢুকবা, ঢুকে হচ্ছে যে ওই প্রোফাইল গুলো পার্সন গুলা স্পেসিফিক যেগুলো একটা টপিকস নিবা, গিগ যে প্রথমে একটা গিগ দিব, তো ওইটা গিগ দেওয়ার জন্য ওই টাইপের ভালো ভালো গিগ গুলো তোমরা ঢুকবা, ঢুকে ভালো ভালো গিগ গুলা টাইটেল কি দেওয়া আছে, টাইটেলটা, তারপর ওদের এই যে ডিসক্রিপশনটা কপি করবেন, কপি করে একটা নোটপ্যাডে সাজাবেন একটার পর একটা। তারপর আবার একটা নোটপ্যাডে সেলার গুলা যেগুলো আছে, সেলার যারা, এদের ভেতরে ঢুকি এদের যে ডিসক্রিপশনটা আছে আছে ডিসক্রিপশনটা, তারপর হচ্ছে যে এদের যে ট্যাগ লাইনটা, এই যে এই যে এই যে ট্যাগ লাইন, এই কয়েকটা জিনিস আবার কপি করবে, ওরা আরেকটা নোটপ্যাডে সাজাবে। কারণ কি আমরা 10টা জিনিস মিলাই একটা জিনিস বানাবো,
10টা জিনিস থেকে একটা জিনিস বানাবো, তখন জিনিসটা অবশ্যই ভালো হবে। খুব শর্টকাট। এই ডেটাগুলো কিন্তু লাগবে, অর্থাৎ এই ডেটাগুলো কালেক্ট করে নিয়ে আসবো, তাহলে আমরা হচ্ছে যে কি পরবর্তীতে অ্যাকাউন্ট খুলেও ফেলবো, প্লাস হচ্ছে যে একটা গিগও দিয়ে ফেলবো। তাহলে শেষ করলাম।